হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে টিআইপি 127 ও টিআইপি 122 এই দুটি ট্রানজিস্টার দিয়ে 150 ওয়াটের পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমরা এই দুটি ট্রানজিস্টারের ব্যাপারে ডিটেলসে জেনে নেব। এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। প্রথমে আসছি টিআইপি 127 ট্রানজিস্টারে। এখন আপনারা স্ক্রিনে এই ট্রানজিস্টারের পিন আউট দেখতে পাচ্ছেন। এই ট্রানজিস্টারের 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন কালেক্টর ও 3 নম্বর পিন এমিটার। এটি হলো এনপিএন ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারের সিম্বল এইরকম হয়। এই ট্রানজিস্টারটিকে দেখতে একটি ট্রানজিস্টারের মতো, কিন্তু এর ভেতরের গঠন দুটি ট্রানজিস্টার দিয়ে করা হয়েছে, তাই এই ট্রানজিস্টারগুলো হিট কম হয়। এবার আসছি টিআইপি 122 ট্রানজিস্টারে। এই ট্রানজিস্টারটি পিএনপি ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারের 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন কালেক্টর ও 3 নম্বর পিন এমিটার। এই ট্রানজিস্টারের সিম্বল এইরকম হয়। এবার আসছি এই দুটি ট্রানজিস্টারের অ্যাম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রাম। এই অ্যাম্পলিফায়ার সার্কিটের পাওয়ার সাপ্লাইয়ে 20 ভোল্ট 4 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার ইউজ করতে হবে। এইসব ট্রান্সফরমার কিভাবে বাইন্ডিং করা হয় তার ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে ভিডিওর এন্ডে দিয়ে দেবো, দেখে নেবেন। এই সার্কিটের ড্রাইভার স্টেজে প্রথমে 4.7 ইউএ 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে সিংলেনকে ইন করতে হবে বিসি 547 ট্রানজিস্টারের বেসে, এবং সিংলেনকে 102 ও 10 কিলো ওহমস রেজিস্টার দিয়ে এইভাবে গ্রাউন্ড করতে হবে। এবার ট্রানজিস্টারের কালেক্টরকে দুটি 4.7 কিলো ওহমস রেজিস্টার দিয়ে নেগেটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে, এবং ভোল্টেজকে ফিল্টার করার জন্য দুটি 100 ইউএ 50 ভোল্ট ক্যাপাসিটর এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এবার আরেকটি বিসি 547 ট্রানজিস্টার নিতে হবে। এই ট্রানজিস্টারের বেসের সঙ্গে 100 ইউএ 50 ভোল্ট দুটি ক্যাপাসিটর বিপরীত ডাইরেকশনে রেখে 180 ওহমস রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে, এবং 1 নম্বর ট্রানজিস্টারের কালেক্টর এই ট্রানজিস্টারের এমিটারের সঙ্গে যুক্ত করতে হবে। এই ট্রানজিস্টার দুটি হলো এনপিএন ট্রানজিস্টার। এরপর CK100 পিএনপি একটি ট্রানজিস্টার নিতে হবে। এই ট্রানজিস্টারের বেস 1 নম্বর ট্রানজিস্টারের এমিটারের সঙ্গে যুক্ত করতে হবে। CK100 ট্রানজিস্টারের বেস থেকে 101 পিএফ দিয়ে কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে, এবং বেস থেকে 680 ওহমস রেজিস্টার দিয়ে এমিটারের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর 2 নম্বর বিসি 547 ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে CK100 ট্রানজিস্টারের এমিটারে যুক্ত করতে হবে, এবং এখানে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এরপর 2 নম্বর বিসি 547 ট্রানজিস্টারের বেস থেকে 10K রেজিস্টার দিয়ে ফিডব্যাক পাওয়া যাবে। ভিডিওটির এই জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে। বিসি 547 2 নম্বর ট্রানজিস্টারের বেস থেকে ফিডব্যাক আউট না করে কালেক্টর থেকে আউট করা হয়ে গেছে, এটা আপনারা সংশোধন করে নেবেন। এরপর CK100 ট্রানজিস্টারের কালেক্টর থেকে 100 ওহমস 2 ওয়াট রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। এবার আসছি আউটপুট স্টেজে। আউটপুটে টিআইপি 122 ও টিআইপি 127 দুটি করে 4টি ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। এরপর টিআইপি 122 ট্রানজিস্টারের দুটি কালেক্টর একসঙ্গে যুক্ত করে পজিটিভ সাপ্লাই দিতে হবে, এবং ট্রানজিস্টার দুটির এমিটার 2.2 ওহমস 5 ওয়াট রেজিস্টার দিয়ে একসঙ্গে যুক্ত করতে হবে। এটি হলো এই দুটি ট্রানজিস্টারের আউটপুট। এই দুটি ট্রানজিস্টারের বেস একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর ড্রাইভার আউটপুটে 100 ওহমস রেজিস্টার থেকে সিংল্যান টিআইপি 122 ট্রানজিস্টারের বেসে ইন করতে হবে। এবার এই সিংল্যান টিআইপি 127 ট্রানজিস্টারের বেসে ইন করার জন্য IN 4148 তিনটি ডায়োড এইভাবে যুক্ত করতে হবে। এরপর টিআইপি 127 ট্রানজিস্টার দুটির কালেক্টর একসঙ্গে যোগ করে নেগেটিভ সাপ্লাই দিতে হবে, এবং বেস দুটিকে একসঙ্গে যুক্ত করে 4148 ডায়োডের সঙ্গে সিংল্যান ইন করতে হবে। এরপর এই দুটি ট্রানজিস্টারের এমিটার থেকে 2.2 ওহমস 5 ওয়াট রেজিস্টার দিয়ে একসঙ্গে যুক্ত করতে হবে। এটি হলো এই দুটি ট্রানজিস্টারের আউটপুট। এবার এই দুটি ট্রানজিস্টারের দুটি আউটপুটকে একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর 127 ট্রানজিস্টারের বেস থেকে 2.7 কিলো ওহমস 1 ওয়াট রেজিস্টার ও 100 ইউএ 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। এবার টিআইপি 127 ট্রানজিস্টারের বেসে ভোল্টেজ দেওয়ার জন্য 2.7 কিলো ওহমস 1 ওয়াট দুটি রেজিস্টার দিয়ে নেগেটিভের সঙ্গে যুক্ত করতে হবে, এবং ভোল্টেজকে ফিল্টার করার জন্য দুটি রেজিস্টারের মাঝখানে 100 ইউএ 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর ড্রাইভারের ফিডব্যাক আউটপুট ট্রানজিস্টার আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। এই সার্কিটের মাধ্যমে অল্প খরচে বাড়িতে 150 ওয়াটের অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। নেক্সট ভিডিওতে এই অ্যাম্পলিফায়ারের প্রিঅ্যাম্পলি ও বেস টোন মিক্স সার্কিট ডায়াগ্রাম নিয়ে আসবো। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে উপভোগ করেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন,
আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।